প্রত্যেকের সাথে ভদ্রভাবে বিনয়তার সাথে কথা বলা কিন্তু আমাদের উচিত। আর সেই ব্যবহার ঠিক রাখতে আমাদেরকে প্রতিদিনের জীবনে অনেক কথা বলতে হয়। তো সেই কথাগুলো, সেই প্রয়োজনীয় কথাগুলো আমরা স্মার্টলি কিভাবে ইংরেজিতে বলতে পারি সেটা দেখে নেব। কয়েকটা কমন কথা, কমন সেন্টেন্স আজকের এই ভিডিওর মাধ্যমে জানবো, যেটা তোমাদের প্রত্যেককে হেল্প করবে একটু হলেও স্মার্ট হতে। তো আমরা যেমন কথায় কথায় বলি, কিছু মনে করবেন না, হয়তো একটা কথা বলে ফেললাম, তারপর মনে হলো বলাটা ঠিক হয়নি, তো বলি কিছু মনে করবেন না। তো এটাকে আমরা স্মার্টলি বলতে পারি ডোন্ট মাইন্ড প্লিজ, প্লিজ ডোন্ট মাইন্ড। এটাও বলতে পারি প্লিজ ডোন্ট মাইন্ড, বা এটাও বলতে পারি ডোন্ট ফিল ব্যাড অ্যাবাউট ইট, প্লিজ ডোন্ট ফিল ব্যাড অ্যাবাউট দিস। ঠিক আছে, এভাবে বলতে পারি। তো যেভাবে ইচ্ছে তুমি কিন্তু বলতে পারো। যখন এই কথাটা বলার দরকার হবে, কিছু মনে করবেন না, তো বলবো প্লিজ ডোন্ট মাইন্ড, প্লিজ ডোন্ট মাইন্ড। বা এটাও বলতে পারি প্লিজ ডোন্ট ফিল ব্যাড অ্যাবাউট দিস। ঠিক আছে, এই কথাটাও বলতে পারি প্লিজ ডোন্ট ফিল ব্যাড অ্যাবাউট দিস। এভাবে কিন্তু আমরা পোলাইটলি কথাটাকে বলতে পারি। আর ক্ষমা করবেন, ক্ষমা করবেন, তো এই যে ছোট্ট কথাটা যদি বলার দরকার হয়, এটা কিন্তু দরকার হয়, তো আমরা বলতে পারি আই বেগ ইউর পার্ডন বা প্লিজ পার্ডন মি। এটাও বলতে পারি আই বেগ ইউর পার্ডন। ঠিক আছে, তো ক্ষমা করবেন বলবো আই বেগ ইউর পার্ডন, PARDON, আই বেগ ইউর পার্ডন। পরেরটা দেখব আমার হয়ে ক্ষমা চেয়ে নেবেন। কোথাও যাওয়ার কথা কিন্তু কোনো কারণে যেতে পারলাম না, তখন আমরা এই কথাটা বলতে চাই, হয়তো কেউ সেখানে যাচ্ছে, তো তখন আমরা এইভাবে বলতে পারি মেক মাই অ্যাপোলজিজ, মেক মাই অ্যাপোলজিজ, অর্থাৎ আমার হয়ে ক্ষমা চেয়ে নেবেন। এরকমভাবে যদি পুরো কথাটা বলতে চাই তো এইভাবে বলতে পারি, বা তোমরা বলতে পারো আই কান্ট গো দেয়ার, প্লিজ মেক মাই অ্যাপোলজিজ। ঠিক আছে, আই কান্ট গো দেয়ার, আমি ওখানে যেতে পারছি না, প্লিজ মেক মাই অ্যাপোলজিজ, আমার হয়ে ক্ষমা চেয়ে নেবেন। তো এইভাবে কিন্তু বলতে পারি আমার হয়ে ক্ষমা চেয়ে নেবেন, তো বলবো মেক মাই অ্যাপোলজিজ, APOLOGIES, মেক মাই অ্যাপোলজিজ। ঠিক আছে, মেক মাই অ্যাপোলজিজ। নিতান্তই ভুলে হয়ে গেছে, নিতান্তই ভুলে হয়ে গেছে। অনেক সময় এটাও বলার প্রয়োজন হয়, বাই চান্স কোনো একটা কাজ হয়তো করা উচিত নয় বা করা ঠিক হয়নি, অথচ হয়ে গেছে কাজটা, তো বলছি এটা নিতান্তই ভুলে হয়ে গেছে। তো এই কথাটাকে আমরা এইভাবে বলতে পারি ইট ওয়াজ মেয়ারলি ডান বাই মিস্টেক, ইট ওয়াজ মেয়ারলি ডান বাই মিস্টেক, ইট ওয়াজ মেয়ারলি ডান বাই মিস্টেক। তো তার সাথে আমরা এটাও বলতে পারি প্লিজ ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না, এটা নিতান্তই ভুলে হয়ে গেছে। তো একটু লক্ষ্য করলে তোমরাও কিন্তু আমার সাথে রিলেট করতে পারবে যে আমাদেরকে কিন্তু এই কথাগুলো প্রায় প্রতিদিনের জীবনে, অফিসে হোক, বাড়িতে হোক, বা প্রতিবেশীদের সাথে হোক, আমাদেরকে কিন্তু বলতে হয়। তো খুব সহজেই এই ছোট্ট সেন্টেন্সগুলো বলা কিন্তু এমন কিছু কঠিন নয়, শুধু মন থেকে ভয়টা দূর করে একটু হলেও ইউজ করতে হবে। যখন বলার প্রয়োজন হবে বাংলা তো ইউজ করতেই পারি, সাথে সাথে আমাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে যে একটু হলেও ইংরেজিতে বলতে। তো নিতান্তই ভুলে হয়ে গেছে, এটা আমরা এইভাবে বলতে পারি ইট ওয়াজ merely, MERELY, it was merely done by mistake, MISTAKE, it was merely done by mistake. এতে আপনার দোষ ছিল না, নিতান্ত এটা ভুলে হয়ে গেছে, এতে আপনার দোষ ছিল না। যদি এই কথাটা বলতে চাই তাহলে বলবো ইট ওয়াজ মেয়ারলি ডান বাই মিস্টেক, ইট ওয়াজ নট ইয়োর ফল্ট, ইট ওয়াজ নট ইয়োর ফল্ট, এতে আপনার দোষ ছিল না, এই ব্যাপারটায় আপনার কোনো দোষ ছিল না। ঠিক আছে, তো এইভাবে বলতে পারি এতে আপনার দোষ ছিল না, ইট ওয়াজ নট
your fault. FAULT. It was not your fault. It was merely done by mistake. Please don't mind. ঠিক আছে, তো এরকমভাবে কথাগুলো আমরা গুছিয়ে নিতে পারি। সেন্টেন্সগুলো যদি আমাদের একটু জানা থাকে তাহলে একটু হলেও আমরা সেন্টেন্সগুলোকে একটার সাথে আরেকটাকে জুড়ে দিয়ে অ্যাড করে নিয়ে আমরা কিন্তু একটা জাস্ট কনভারসেশন কিন্তু তৈরি করে নিতে পারবো। তো এইভাবে দেখো আমরা প্রত্যেকটা কথা এখানে যে আজকে যেগুলো আমরা জানছি, যে ধরনের সেন্টেন্স জানছি, সেটা সাধারণভাবে যখন কোনো কিছু ভুলে হয়ে যায় ক্ষমা প্রার্থনা করে বা দুঃখ হয়তো পেয়েছি, এই ব্যাপারগুলো বোঝাতে আমরা এই ধরনের কথাগুলো ইউজ করতে পারি। যেমন এরকম বলতে পারি, ইট ওয়াজ নট ইউর ফল্ট, ইট ওয়াজ মেয়ারলি ডান বাই মিস্টেক, প্লিজ ডোন্ট মাইন্ড। ইট ওয়াজ নট ইউর ফল্ট, ইট ওয়াজ মেয়ারলি ডান বাই মিস্টেক, প্লিজ ডোন্ট মাইন্ড। ঠিক আছে, এভাবে দেখো সেন্টেন্সগুলোকে আমরা কিন্তু জুড়ে দিতে পারি। নেক্সট যেটা আছে দেখব, চিন্তা করো না, সব ঠিক আছে। চিন্তা করো না এটা যদি বলতে চাই তাহলে বলে ফেলো ডোন্ট ওয়ারি। ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, সব ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন বা এভরিথিং ইজ অল রাইট। এভাবে বলতে পারি। একসাথে যদি আমরা দুটো সেন্টেন্সকে অ্যাড করে দিই তাহলে কিন্তু কথাটা এভাবে দাঁড়ায়, চিন্তা করো না, সব ঠিক আছে। আমরা বলি অনেক সময়, তো বলবো ডোন্ট ওয়ারি, এভরিথিং ইজ ওকে, ডোন্ট ওয়ারি, এভরিথিং ইজ ফাইন, এভাবে বলতে পারি। তো চিন্তা করো না আমরা বলবো ডোন্ট ওয়ারি। ডোন্ট অর্থাৎ ডু নট ওয়ারি, WORRY, ডোন্ট ওয়ারি, এভরিথিং ইজ অল রাইট। এভরিথিং সমস্ত কিছু, EVERYTHING, এভরিথিং ইজ অল রাইট, অল রাইট। এভরিথিং ইজ অল রাইট বা এভরিথিং ইজ ফাইন এটাও বলতে পারি। এভরিথিং ইজ অল রাইট এটাকে একসাথে লিখি তাহলে এভাবে লিখতে পারি, ALRIGHT, এভরিথিং ইজ অল রাইট। বাধা দেওয়ার জন্য দুঃখিত। তো হয়তো কয়েকজন কথা বলছো, হঠাৎ করে তুমি কোনো কথা বলে ফেললে, অলরেডি তখন একজন কথা বলছিল, তো এটাও একটা ভদ্রতা যে তখন এরকম একটা কথা বলা যে বাধা দেওয়ার জন্য দুঃখিত। তো এটার জন্য জাস্ট এরকম বলো, সরি ফর ইন্টারাপ্টিং ইউ, সরি ফর ইন্টারাপ্টিং ইউ। জাস্ট এইটুকু বললেই কিন্তু সেখানে একটা পোলাইট যে বিহেভিয়ার সেটা কিন্তু প্রকাশ পায়। এটা কিন্তু আমাদের প্রত্যেককে শিখতে হবে, এই ধরনের যে ভদ্রতা বা বিনয় দেখানো ব্যাপারটা। ঠিক আছে, তো বাধা দেওয়ার জন্য দুঃখিত আমরা বলবো আই এম সরি, এটাও বলতে পারো বা এটুকু বললেও হবে, সরি ফর ইন্টারাপ্টিং ইউ, INTERRUPTING, সরি ফর ইন্টারাপ্টিং ইউ। ইন্টারাপ্ট মানে হলো বাধা দেওয়া বা সেই মুহূর্তে যে বিচ্ছিন্ন করে দেওয়া, কথা বলতে বলতে হঠাৎ করে আমি বলে ফেললাম, অর্থাৎ তার কথাটা কিন্তু আটকে গেল, বাধা পেয়ে গেল। তো তখন আমরা ইন্টারাপ্ট এই ওয়ার্ডটিকে ইউজ করি, সরি ফর ইন্টারাপ্টিং ইউ, আই এম সরি ফর ইন্টারাপ্টিং ইউ, প্লিজ ডোন্ট মাইন্ড। তো এইভাবে দেখছো আমরা কিন্তু একটার সাথে আরেকটা জুড়েও কথা বলতে পারি। সময় মতো আসতে না পারায় দুঃখিত, সময় মতো আসতে না পারায় দুঃখিত। তো এই কথাটাকে আমরা জাস্ট এভাবে বলবো, আই এম সরি আই গট লেট, অর্থাৎ দুঃখিত আমি দেরিতে পৌঁছেছি বা দেরিতে পৌঁছানোর জন্য দুঃখিত। তো এইভাবে একটু নিজেকে গুছিয়ে নিতে হবে, ব্যাপারটাকে বুঝে নিয়ে। সময় মতো আসতে না পারায় দুঃখিত, তো বলবো সরি ফর বিং লেট, সরি ফর লেট, বা এটাও বলতে পারি আই এম সরি, আই এম সরি আই গট লেট, LATE, আই এম সরি আই গট লেট, সরি ফর বিং লেট, এটাও বলতে পারি। উত্তেজিত হয়েও না, কেউ হয়তো ভীষণ জোরে জোরে কথা বলছে আর বলতে চাইছে উত্তেজিত হয়েও না, তো বলবো ডোন্ট বি এক্সাইটেড, ডোন্ট বি এক্সাইটেড, উত্তেজিত হয়েও না। তো এই ছোট্ট ছোট্ট কথাগুলো ইউজ করো, তাহলেই দেখবে ভীতিটা দূরে চলে যাবে, তখন বড় বড় সেন্টেন্সও কিন্তু বলতে পারবে। ডোন্ট বি EXCITED, ডোন্ট বি এক্সাইটেড, কথা বাড়িও না, কথা বাড়িও না, আমরা এরকম অনেক সময় বলি বা এটা একটা কমন সেন্টেন্স। তো বলবো
ডোন্ট স্ট্রেচ দ্য ম্যাটার, ডোন্ট স্ট্রেচ দ্য ম্যাটার, কথা বাড়িও না, ঠিক আছে, এভাবে বলতে পারি। কথা বাড়িও না বলবো ডোন্ট, STRETCH, ডোন্ট স্ট্রেচ দ্য ম্যাটার, MATTER, ডোন্ট স্ট্রেচ দ্য ম্যাটার। বা এটাকে আমরা এভাবেও বলতে পারি কথা বাড়িও না। কখন আমরা বলি? যখন একটু তর্কাতর্কি হয়, ঠিক আছে, তো তখন আমরা অনেক সময় এক্সাইটেডও হয়ে যায়, এক্সাইটেড হয়ে এরকম একটা কথা বলি, কথা বাড়িও না। তো এটাকে আমরা এভাবেও বলতে পারি ডোন্ট স্ট্রেচ দ্য ম্যাটার, বা বলতে পারি নাও পুট অ্যান এন্ড টু কন্ট্রোভার্সি, নাও পুট অ্যান এন্ড টু কন্ট্রোভার্সি, মানে এই তর্কাতর্কির বিষয়টাকে এরপর শেষ করো, কথা বাড়িও না। তো বিষয়টা একই, আমরা যেভাবে ইচ্ছে বলতে পারি। পরেরটা দেখব, দুঃখিত আমি ফোন করতে পারিনি। বুঝতেই পারছো, খুব সাধারণ, খুব প্রয়োজনীয় একটা কথা, এটা আমাদের হয়েই থাকে, আমরা কাজে কাজে ভুলে যাই। তো বলবো দুঃখিত আমি ফোন করতে পারিনি। সেক্ষেত্রে এভাবে বলতে পারো আই এম সরি আই কুডন্ট কল ইউ, আই কুডন্ট কল ইউ, আমি ফোন করতে পারিনি, সরি আই কুডন্ট কল ইউ, ঠিক আছে, এভাবে বলবো। তো দুঃখিত আমি ফোন করতে পারিনি, সরি আই কুডন্ট, COULDN' অর্থাৎ কুড নট, পারিনি, সরি আই কুডন্ট কল ইউ, সরি আই কুডন্ট কল ইউ, জাস্ট এভাবে বলবো। না জেনে দুঃখ দিয়ে থাকলে ক্ষমা করবেন। একটু মনে হচ্ছে বড় এই যে কথাটা, কিন্তু আমরা বলে থাকি, তো আমাদের একটু হলেও জানার দরকার। না জেনে দুঃখ দিয়ে থাকলে ক্ষমা করবেন। তো এই কথাটাকে আমরা এইভাবে বলতে পারি সরি ইফ আই হ্যাভ আনউইলিংলি হার্ট ইউ, আই এম সরি, এটাও বলতে পারো আই এম সরি ইফ আই হ্যাভ আনউইলিংলি হার্ট ইউ, ঠিক আছে, জাস্ট এইভাবে কিন্তু আমরা বলতে পারি এই কথাটাকে, না জেনে দুঃখ দিয়ে থাকলে ক্ষমা করবেন। তো বলবো আই এম সরি if I have unwillingly, UNWILLINGLY, if I have unwillingly hurt you, HURT, hurt you, I am sorry if I have unwillingly hurt you, জাস্ট এইভাবে বলতে পারি। একটু পোলাইটলি বললে, একটু গলার স্বর নামিয়ে বললে কিন্তু অপর পাশের যিনি থাকেন তিনি কিন্তু কিছু সাধারণভাবে মনে করেন না, বা ব্যাপারটা কিন্তু ওখানেই মিটমাট হয়ে যায়। তো না জেনে দুঃখ দিয়ে থাকলে ক্ষমা করবেন, আই এম সরি ইফ আই হ্যাভ আনউইলিংলি হার্ট ইউ। পরেরটা দেখব, আপনাকে এতক্ষণ বসিয়ে রাখার জন্য দুঃখিত। এটাও কিন্তু খুব প্রয়োজনীয় একটা কথা, আমাদেরকে বলতেই হয়। তো আমি আপনাকে এতক্ষণ বসিয়ে রাখার জন্য দুঃখিত। তো এই যে দুঃখিত, সেক্ষেত্রে আমরা একটা কমন ওয়ার্ড জানলাম যে আমাদেরকে বলতে হয়, সেটা হলো সরি, ঠিক আছে। তার সাথে আমরা আরও কিছু ওয়ার্ড যোগ করে সেন্টেন্সটাকে কিন্তু আরও পোলাইটলি বলতে পারি। তো আপনাকে এতক্ষণ বসিয়ে রাখার জন্য দুঃখিত। তো তখন আমরা এইভাবে বলতে পারি আই এম সরি টু হ্যাভ কেপ্ট ইউ ওয়েটিং সো লং, ঠিক আছে। আরও একটু যদি বিষয়টাকে আরও একটু পোলাইট করতে চাও বা পোলাইটলি বলতে চাও, তাহলে আরেকটা ওয়ার্ড যদি এখানে আমরা বলি তাহলে কিন্তু আরও ভালো হয়। সেটা এভাবে বলতে পারি আই এম অফুলি সরি টু হ্যাভ কেপ্ট ইউ ওয়েটিং সো লং, জাস্ট এভাবে বলতে পারি। তো আপনাকে এতক্ষণ বসিয়ে রাখার জন্য দুঃখিত। তো বলবো আই এম, মানে আমি ভীষণ নিজে দুঃখ পাচ্ছি বা অনিচ্ছাকৃত আপনাকে বসিয়ে রেখেছি, এটা বোঝাতে যে আমি সত্যি কোনো না কোনো কাজে আটকে গেছিলাম, তো আপনাকে এতক্ষণ অপেক্ষা করতে হলো, তার জন্য সত্যি আমি মর্মাহত বা দুঃখিত, এইভাবে জাস্ট বোঝানোর জন্য আমরা এইভাবে বলতে পারি আই এম AWFULLY, আই এম অফুলি সরি টু হ্যাভ kept you waiting, WAITING, to have kept you waiting so long, আপনাকে এতক্ষণ বসিয়ে রাখার জন্য আমি অত্যন্ত দুঃখিত। তো এইভাবে কিন্তু বলতে পারি আই এম অফুলি সরি
টু হ্যাভ কেপ্ট ইউ ওয়েটিং সো লং। ঠিক আছে, তো আশা করছি আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের অনেকটাই হেল্প করবে কিছু ইংরেজি শিখতে বা বলতে। তো চলো আরও একবার আমরা দেখে নেব সেন্টেন্সগুলো, তোমরাও আমার সাথে একটু প্র্যাকটিস করে নাও। আর হ্যাঁ, ভিডিওগুলো দেখতে থাকো, কারণ আমার ভিডিওগুলো কিন্তু যারা বিগিনার্স, যারা একটু একটু করে ইংরেজিটা শিখতে চাইছো তাদের জন্য কিন্তু অনেকটাই হেল্পফুল হবে। সাথে যদি ফেসবুক পেজে দেখছো তাহলে বলবো একটু ফলো করে রাখো পেজটাকে, আর ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকো তাহলে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে একটু সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ভালো লাগে তাহলে একটু বা প্রয়োজন মনে হয় তাহলে একটু পরিচিতদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দাও। দেখে নিই সেন্টেন্সগুলো। তো কিছু মনে করবেন না, বলবো প্লিজ ডোন্ট মাইন্ড, প্লিজ ডোন্ট মাইন্ড। ক্ষমা করবেন, আই বেগ ইউর পার্ডন বা পার্ডন মি। আমার হয়ে ক্ষমা চেয়ে নেবেন, মেক মাই অ্যাপোলজিজ, মেক মাই অ্যাপোলজিজ। নিতান্তই ভুলে হয়ে গেছে, ইট ওয়াজ মেয়ারলি ডান বাই মিস্টেক, ইট ওয়াজ মেয়ারলি ডান বাই মিস্টেক। এতে আপনার দোষ ছিল না, এতে আপনার দোষ ছিল না, ইট ওয়াজ নট ইয়োর ফল্ট, ইট ওয়াজ নট ইয়োর ফল্ট। চিন্তা করো না, সব ঠিক আছে, ডোন্ট ওয়ারি এভরিথিং ইজ ফাইন, ডোন্ট ওয়ারি এভরিথিং ইজ অল রাইট। বাধা দেওয়ার জন্য দুঃখিত, সরি ফর ইন্টারাপ্টিং ইউ, সরি ফর ইন্টারাপ্টিং ইউ। সময় মতো আসতে না পারায় দুঃখিত, সময় মতো আসতে না পারায় দুঃখিত। এটাকে আমরা এইভাবে বলতে পারি, আই এম সরি আই গট লেট, বা বলতে পারি সরি ফর বিং লেট। উত্তেজিত হয়েও না, ডোন্ট বি এক্সাইটেড বা ডোন্ট গেট এক্সাইটেড, এটাও বলতে পারি ডোন্ট বি এক্সাইটেড বা ডোন্ট গেট এক্সাইটেড। কথা বাড়িও না, ডোন্ট স্ট্রেচ দ্য ম্যাটার, ডোন্ট স্ট্রেচ দ্য ম্যাটার। বা এটাকে এভাবেও বলতে পারি যে এই কথাটা যখন বলবো তখন আমরা এভাবে জাস্ট ওই মুহূর্তে বলতে পারি, নাও পুট অ্যান এন্ড টু কন্ট্রোভার্সি, নাও পুট অ্যান এন্ড টু কন্ট্রোভার্সি। অর্থাৎ তর্কাতর্কির বিষয়টাতে এবারে একটা এন্ড টানো, মানে শেষ করো। ঠিক আছে, দুঃখিত আমি ফোন করতে পারিনি, কথা বাড়িও না এটা তো জানলাম, দুঃখিত আমি ফোন করতে পারিনি। তো সেক্ষেত্রে বলবো সরি আই কুডন্ট কল ইউ, সরি আই কুডন্ট কল ইউ, আই টোটালি ফরগট, আমি ভুলে গেছিলাম। বা আই ওয়াজ বিজি সো আই কুডন্ট কল ইউ, তাই আমি ফোন করতে পারিনি। না জেনে দুঃখ দিয়ে থাকলে ক্ষমা করবেন, আই এম সরি ইফ আই হ্যাভ আনউইলিংলি হার্ট ইউ, সরি বা আই এম সরি ইফ আই হ্যাভ আনউইলিংলি হার্ট ইউ। পরেরটা দেখব, আপনাকে এতক্ষণ বসিয়ে রাখার জন্য দুঃখিত, আই এম অফুলি সরি টু হ্যাভ কেপ্ট ইউ ওয়েটিং সো লং। ঠিক আছে, এটাকে আরেকবার বলে দিই, আই এম অফুলি সরি, আই এম অফুলি সরি টু হ্যাভ কেপ্ট ইউ ওয়েটিং সো লং। তো এইভাবে আমরা একটু একটু করে জানতে থাকবো, শিখতে থাকবো। কিপ ওয়াচিং, কিপ লার্নিং অ্যান্ড স্টে ব্লেসড।